আমাদেরও নিজেদের যখন আমরা অসুস্থতায় পড়ব, অসুস্থ একটা মানুষ যখন অসুস্থ হয়, যখন অসুস্থতায় ভুগে, এই অসুস্থতার সময় যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এটা একটা সুন্দর একটা সুযোগ আমাদের জন্য। যখন অসুস্থ হব তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এবং আমাদের পরিবারের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব, অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য অসুস্থতায় সুস্থতায় সর্ব অবস্থায় আল্লাহর উপর অবিচল আস্থা ভরসা আমাদেরকে রাখতে হবে। আল্লাহর উপর থেকে আস্থা ভরসা হারানো যাবে না, ধৈর্য হারানো যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আল্লাহ তাআলা নিজেই রয়েছি। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন, এই জন্য ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা আরও স্পেশাল পুরস্কার দিয়েছেন, ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি হয়তো আগেও বলেছি যে যারা ধৈর্যশীল হবে, বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় যারা আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারবে, আল্লাহর উপর ভরসা রাখতে পারবে, ধৈর্য ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বেহিসাব দিয়ে দিবেন, হিসাব ছাড়া তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সব সময় সর্ব অবস্থায় আল্লাহর উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এটা শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসের একেবারে মাঝামাঝি সময় আমরা চলে এসেছি। শাওয়াল মাসে আবারও মনে করে দিতে হয় যে আমরা অনেকে এখনো শুরু করি নাই, অনেকে হয়তো 6টা রোজা দিয়ে শেষ করে ফেলেছি, অনেকের চলতেছে। আমাদের যেন মিস না হয়ে যায়। আরও 15 দিন সময় আছে, এই 15 দিনে যেন আমরা এই 6টি রোজা আমরা যেন রাখতে পারি, আমাদের যেন মিস না হয়। এই 6টি রোজা যদি আমরা রাখি শাওয়াল মাসে, তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যেন এই সুবর্ণ সুযোগ যেন আমরা না হারাই, আমরা হেলায় খেলায় যেন এই সুযোগগুলো আমরা ছেড়ে না দিই।